নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা আসে, মানুষের জীবনে যখন দুঃখ দুর্দশা উৎপন্ন হয়, মানুষ কিন্তু তার সম্পূর্ণরূপে নিজেকে একা অনুভব করে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন মানুষ কিন্তু সেখানে নিজেকে সম্পূর্ণরূপে একা অনুভব করে। এমতো অবস্থায় ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা মানুষকে অনুপ্রেরণা জোগাড় করে এবং সেই কঠিন সময়ে যখন মানুষ থাকে, সেই কঠিন সময়ের মধ্যে যখন মানুষ নিজেদের জীবন অতিবাহিত করার চেষ্টা করে, তখন কিন্তু ভগবান শ্রীহরির এই মধুর ও মূল্যবান বাণী যা মানুষের সেই কঠিন পরিস্থিতিতে সাহায্যের কাজ করে এবং যাতে সেই দুঃখের সময়ে বিপদ ঘন যখন অবস্থায় মানুষ থাকে, সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নিজের জীবনে, নিজের চলার পথে। সেই কারণে ভগবান শ্রীহরির এই মধুর মূল্যবান বাণী যা আমাদের জীবনে অনুপ্রেরণার যোগান দেয় এবং আমাদের জীবনকে করে তোলে মধুময় এবং আনন্দময়। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই ভগবান শ্রীহরির মধুর বাণী শুনতে থাকুন। নিজেদের জীবনে এবং নিজেদের মনে তা মেনে চলার চেষ্টা করুন। ভগবান শ্রীহরি আপনাদের অবশ্যই সঠিক মার্গ দর্শন করাবে। তাহলে ভালোবেসে এখন আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের বলেছেন, ভগবান শ্রীহরির মূল্যবান বাণীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে ভুল। মানুষ কিন্তু ভুল করে, তাই না? মানুষ কিন্তু জীবনে চলার পথে, জীবনে কিছু করার জন্য কিন্তু মানুষ কখনো না কখনো জীবনে অবশ্যই কোনো ভুল পদক্ষেপ কিন্তু নিয়েই থাকে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে মানুষ কখনো কখনো ভুল করে থাকে। এবার সেটি কিভাবে করে? ভগবান বলেছেন, জীবনে সদা সর্বদা চেষ্টা করবেন যাতে কর্ম সঠিক করার, তাই না? সর্বদা চেষ্টা করবেন যে জীবনে কর্মটি সঠিকভাবে করতে। এবার চলার পথে যদি আপনি লক্ষ্য করেছেন আপনার কখনো কখনো আপনার দ্বারা ভুল কর্ম হয়ে গেছে, আপনার দ্বারা এমন একটা সময় আসবে যখন আপনার সেই সৎকর্মের প্রভাব এতটাই থাকবে যে আপনার সেই ভুল কর্ম যা আপনার জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় যদি করেও ফেলেন, ভগবান শ্রীহরি বলেছেন যদি আপনি ভুল কাজ কখনো করেও ফেলেন, লোকে তখন কিন্তু আপনাকে সেই ভুল কাজের জন্য দোষারোপ করবে না। লোকে তখন বলবে যে আপনার সময় কিংবা আপনার পরিস্থিতি যা খারাপ ছিল, হতে পারে আপনার সময় কিংবা পরিস্থিতির কারণে আজ আপনি সেই ভুল কর্মটি করতে বাধ্য হয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে জীবনে এমন কর্ম করুন, এমন সৎ কর্ম করুন, যখন আপনার দ্বারা যদি কখনো ভুল কর্ম হয়েও যায়, তাতে মানুষ সেটাকে মেনে নিতে পারবে না, তা মানুষ সেই ভুল কর্মটিকে তা মানতেই পারবে না যে আপনি কখনো ভুল কাজ করতেই পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের তাই বলার চেষ্টা করেছে। তাহলে জীবনে সদা সর্বদা কর্ম যেটা, তা অবশ্যই সৎভাবে সৎকর্ম করার চেষ্টা করুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলি, জয় শ্রী রাধা কৃষ্ণ।
হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন প্রেম। ভগবান বারংবার বলেছেন যে প্রেমের ভাব জাগ্রত করতে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বারংবার তার বাণীতে কিন্তু বলেছে প্রেমের ভাব জাগ্রত করতে। একে অপরকে প্রেমের বন্ধনে আবদ্ধ করুন, দেখবেন আপনি নিজেও কিন্তু সেই প্রেম থেকে বঞ্চিত হবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে প্রেম যা মাতা পিতার মধ্যে, যা মাতা পুত্রের মধ্যে ইত্যাদি। ভগবান শ্রীহরি বলেছেন যে এবার কোনো প্রেম যা অত্যন্ত গভীর হয়, যা স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে যেই প্রেম উৎপন্ন হয়, ভগবান শ্রীহরি বলেছেন কাউকে জীবনে প্রেমের স্বপ্ন দেখিয়ে, কাউকে জীবনে প্রেমের ভাব জাগিয়ে আপনি যদি তাকে ছেড়ে দেন, সেটা কিন্তু সেই ব্যক্তির কাছে মৃত্যুর সমান হয়ে যায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, একবার ভেবে দেখবেন ভগবান শ্রীহরি বলেছেন যে সদা সর্বদা প্রেমের ভাব জাগ্রত করতে। এবার সেই প্রেমের ভাব জাগ্রত করতে গিয়ে আপনি যদি সেই ব্যক্তির হৃদয়ে প্রেমের ভাব জাগ্রত করে সেই ব্যক্তিকে সেই ছেড়ে দিয়েছেন, সেই প্রেমের থেকে আপনি নিজে সরে এসেছেন, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার কাছে সে প্রেম যা হয়ে যায় একেবারে মৃত্যুর সমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন প্রেমের ভাব জাগ্রত করতে, কিন্তু কখনো কোনোদিনও প্রেমের সুযোগ নিয়ে অন্যের বিশ্বাসের সুযোগ নেবেন না। প্রেমের বন্ধনে আবদ্ধ করতে গিয়ে অন্যের বিশ্বাসের সাথে আপনি খেলা করবেন না। অন্যের বিশ্বাসের সুযোগ নিয়ে কাউকে ঠকিয়ে দেবেন না। এটা অধর্ম বা অসৎ কর্ম, তাই না? কাউকে কষ্ট দেওয়া বা কাউকে ঠকিয়ে দেওয়া কিন্তু ভগবান শ্রীহরি বলেছেন তা চিরকালের মতন বা চিরজীবনের মতন এক অসৎ কর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী আপনারা অবশ্যই জাগ্রত করুন এবং কখনো কোনোদিনও কাউকে প্রেমের ভাব জাগরণ করে আপনারা কখনো কিন্তু তা প্রেম থেকে তাকে বঞ্চিত করবেন না। সদা সর্বদা সেই অপর ব্যক্তি যার প্রেমের ভাব যা জাগ্রত করেছেন সেই প্রেমকে সম্মান করতে শিখুন এবং নিজেদের মন এবং জীবনকে করে তুলুন মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আমাদের জীবনে করে তুলেছে মধুময় এবং আনন্দময়। ভগবান শ্রীহরি বলেছেন যে আপনারা অবশ্যই কখনো লক্ষ্য করেছেন যে আপনাদের বাড়িতে বা আপনাদের গৃহে কোনো ছোট শিশু যদি থাকে, সে কিন্তু ছোটবেলায় বাল্য অবস্থায় কিন্তু কখনো না কখনো কোনো ভুল কাজ কিন্তু করে, যেটা সে তখন বুঝে উঠতে পারে না যে এটি সঠিক না সঠিক না, তাই না? বাল্যকালে শিশুদের দেখেছেন নানা জিনিস নিয়ে খেলতে এবং খেলা করতে করতে সমস্ত জিনিসকে কিন্তু মুখে দিয়ে দিতে, তাই না? ভগবান শ্রীহরি বলেছেন ঠিক তেমনি ভাবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে নিজেদের গৃহে কোনো ছোট শিশু খেলতে খেলতে সেই মাটি, যেই মাটিতে আমরা বৃক্ষরোপণ করি, এবার সেই মাটির পাশে সেই ছোট্ট শিশুটি যখন খেলতে থাকে এবং খেলতে খেলতে সেই মাটিকেই নিজের মুখে দিয়ে দেয়, তাই না? এবার মাতা তখন এসে কি করে, সেই বাচ্চাটিকে অর্থাৎ সেই শিশুটিকে মাতা নিয়ে যায় এবং তাকে
পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই প্রসঙ্গে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, যখন কোনো ব্যক্তি অধর্মের পথে চলে যায়, যখন কোনো ব্যক্তি জীবনে ক্রমাগতভাবে অধর্মের পথে চলে যায় এবং অধর্ম করে, অন্য কোনো ব্যক্তিকে মানসিক এবং শারীরিকভাবে পীড়া প্রদান করে এবং নানা রকমভাবে অত্যাচার যখন চালায়, শ্রীহরি ভগবান বলেছেন এমতো অবস্থায় সেই ব্যক্তিকে তখন কিন্তু থামাতে হবে। অন্য সকল ব্যক্তির ন্যায় সেই ব্যক্তিকে কিন্তু সেই অধর্মের পথে চালিত হওয়ার পথে কিন্তু সেই ব্যক্তিকে থামাতে হবে এবং সেই ব্যক্তিকে ধর্মের নতুন পথে আবার পুনর্নির্মাণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেমন কোনো শিশুকে তার মাতা সঠিক পথ দেখায়, তেমনি সেই অধর্মের পথে চলে যাওয়া ব্যক্তিকেও কোনো ব্যক্তি কোনো ধর্মের পথে ঠিক নিয়ে আসবে। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি সেই পথে সেই ব্যক্তিকে অধর্মের পথ থেকে ধর্মের পথে পুনরায় নিয়ে আসতে যদি আপনাকে শক্তি বা বল প্রয়োগ করতে হয়, তাহলে কিন্তু তা কখনোই দোষের হয় না। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো ব্যক্তি যদি অধর্মের পথে চলতে থাকে, তাহলে বল প্রয়োগের মাধ্যমে হলেও তাকে সেই ধর্মের পথে পুনরায় নিয়ে আসতে হবে এবং তাকে ধর্মের মার্গে চলতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও নিজেদের জীবনে ধর্ম এবং অধর্মের বিচার করতে থাকুন এবং নিজেদের জীবনে অবশ্যই ধর্মের পথে চলতে থাকুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মের পথে চলতে মানুষ সুখ, জীবনে আনন্দ ও শান্তি তা অনুভব করতে পারে। কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী, যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু কেউ ভুল করবেন না। দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। তাহলে এখন আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী, যা আমি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন মানুষ কিন্তু তার জীবনে চলতে চলতে একটি গুরুত্বপূর্ণ কথা যা মানুষ ভুলে যায়। এবার এই গুরুত্বপূর্ণ কথাটি কি? ভগবান শ্রীহরি বলেছেন এবার এই গুরুত্বপূর্ণ কথা যা ভগবান বলেছে প্রত্যেকটি মানব জীবনের জন্য, প্রত্যেকটি মানব জাতিকে ভগবান শ্রীহরি বলেছেন। দেখবেন সৃষ্টি, ভগবান শ্রীহরির সৃষ্টি, এই প্রকৃতি যা একে অপরের সাথে কিন্তু জড়িত আছে। অর্থাৎ এই পৃথিবীতে আপনি যাবতীয় যত কিছু জিনিস দেখতে পারছেন তা কিন্তু ভগবানেরই রচনা, ভগবানের দ্বারা নির্মিত। এবার এই সমস্ত যা প্রকৃতি রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো রকম ভেদ বা ভাব আপনারা কিন্তু কখনোই তা লক্ষ্য করতে পারেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, যেমন ধরুন একটি ফুল যা মানুষকে সুগন্ধ প্রদান করে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার সেই ফুল যখন আপনি আপনার কক্ষে তা সাজিয়ে রাখবেন, সেই ফুলের সুগন্ধ কিন্তু আপনার কক্ষকে সুগন্ধে ভরিয়ে তুলবে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে সেই সুগন্ধ আপনার গৃহে তা সুন্দর করে ভরিয়ে তুলবে। এবার কখনো কখনো যদি আপনার সেই সুগন্ধময় কক্ষের ভিতরে কখনো কোনো দুর্গন্ধযুক্ত কিছু প্রবেশ করে, তাহলে কিন্তু সেই দুর্গন্ধের গন্ধ কিন্তু আপনার কক্ষটিকে দুর্গন্ধ করে তুলবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে উৎপন্ন হয় সুখ এবং দুঃখের, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে কিন্তু উৎপন্ন হয় সুখ এবং দুঃখের, এবং সেই সুখ দুঃখ সঙ্গে নিয়ে কিন্তু মানুষকে চলতে হয়।
কোনো ব্যক্তির মনে যখন দুঃখের ভাব জাগ্রত হয় বা দুঃখ অবস্থান করে, তখন কিন্তু তার গোটা পরিবারকেও সেই দুঃখ নিয়ে চলতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীহরি বলেছেন যে প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে সংযুক্ত। এই প্রকৃতি যা ভগবানের সৃষ্টি, সেই প্রকৃতি কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। তাহলে কিসের এত ভেদভাব, কিসের এত হিংসা, কিসের এত কলহ, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? কিসের এত অহংকার? তাহলে নিজের মনে অবশ্যই প্রেমের ভাব জাগ্রত করুন এবং সমস্ত রকম অহংকার, সমস্ত রকম কলহ বিদ্বেষ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। ভগবান শ্রীহরির মধুর বাণী যা আপনারা অবশ্যই শুনতে থাকুন। কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী, তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুল করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা শুনতে থাকুন এবং নিজেদের জীবনে তা করে তুলুন মধুময় এবং আনন্দময়। নিজেদের জীবন, নিজেদের মন করে তুলুন আনন্দময়। তাহলে ভালোবেসে বলুন এখন জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।